বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয়টা করে, এই ভয়টা হলো রাব্বুল আলামিনের আজমতের দিকে তাকিয়ে, মহা ক্ষমতার দিকে তাকিয়ে, মহা সম্মানের দিকে তাকিয়ে রাব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ। এই ভয়টার নাম হলো তাকওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই ইবনে কাবকে এইজন্য বললেন, ওই যুগের আলেমদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আলেম। তারাবির নামাজের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তাকওয়া কি জিনিস একটু বুঝাই দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব, আপনি কি জীবনে এমন কোন রাস্তা অতিক্রম করেছেন যেই রাস্তা এমন ভাবে অতিক্রম করেছে, এমন ভাবে গেছে, দুই পাশে কাঁটা গাছ রাস্তাটাকে শক্ত করে ধরে আছে, দুই দিক থেকে কাঁটা গাছ, কাঁটা সরায়ে সরায়ে আস্তে আস্তে করে সামনের দিকে অতিক্রম করতে হয়। কাঁটা গাছগুলো না সরাইলে কাপড়কে টেনে ধরে, এদিকে টেনে ধরে, এদিকে টেনে ধরে, দুই দিকে কাঁটা গাছ, মাঝখানে সরু একটা চিকন একটা রাস্তা। এইভাবে রাস্তা অতিক্রম করা, এই রাস্তাটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। এই সমাজের মধ্যে চলতে হবে, এই সমাজে বসবাস করতে হবে, কিন্তু সকালবেলায় ওঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, বিছানায় যাওয়া পর্যন্ত দেখবেন সব জায়গায় কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, সব হারাম আর হারাম, হারাম আর হারাম, নিষিদ্ধ বিষয়। হালাল ব্যবসা করতে গেছেন, সেখানেও দেখবেন অসংখ্য রকমের হারাম এসে যায়। হালাল চাকরি করতে গেছেন, সেখানেও অসংখ্য রকমের হারাম এসে যায়। এইগুলো বেছে বেছে, কাঁটা বেছে বেছে যেমন সামনের দিকে যেতে হয়, এই হারামগুলো বেছে বেছে সামনের দিকে যাওয়া, এটার নাম হলো তাকওয়া। এবার আসি, তাকওয়া লাভ করলে আমাদের, তাকওয়া অর্জন করলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। জান্নাত কাদের জন্য? তাকওয়া নাই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় এই কথাটা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয়, এই ঘুম আসে নাকি? সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, তাহলে মনে করবো যে আমার কথা সক্রিয় আছে স্টুডেন্ট। তাহলে জান্নাত কার জন্য? কথা বলে না। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাত রাব্বুল আলামিন তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন ছাড়া জান্নাতে যাওয়া, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের রবকে ভয় করে চলে, তাদের জন্যই রব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ওয়াজ নসিহত করতেন, যখন কোনো উপদেশ দিতেন, প্রথমে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেন, এই আয়াতে কারিমাগুলো ছিল তাকওয়ার আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবা, প্রত্যেক ওয়াজের, প্রত্যেক বক্তৃতার শুরুতে 4টা আয়াত তেলাওয়াত করতেন। আজকে ওলামায়ে কেরাম, বক্তারা, তারপরে দেখা যায় ওয়াইজেরা এগুলা তেলাওয়াত করে না, সুন্দর সুন্দর কবিতা তেলাওয়াত করে, অনেক কিছু তেলাওয়াত করেন। এই 4টা আয়াতে কারিমাই তাকওয়ার আয়াত। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা, আল্লাহকে যেভাবে ভয় করার দরকার তাকওয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায়, প্রত্যেক বক্তৃতা তেলাওয়াত করতেন। সূরা আন-নাসার প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতে কারিমার শেষে আছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। এই তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতেন। এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করার পরে আর ওয়াজ নসিহত না করলেও যথেষ্ট। এটাই হলো সবচেয়ে বড় ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ। এই জন্য কে খুতবার মধ্যে যদি খালি চারটা আয়াত তেলাওয়াত করে আর কিছু পড়লো না, এটাই খুতবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার থেকে বড় খুতবা জমিনে আর নাই। কারণ চারটা আয়াতে তাকওয়ার উপদেশ, তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর জমিনে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগে বলেন? আপনারা কি আল্লাহর ওলি কিনা? আল্লাহর ওলি কে কে আছেন দেখি? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। এই তো কয়েকজন আছে, 10-12 জন আছে, আর বাকিরা এখনো ওলি হইতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলছেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ঈমানদারদের ওয়ালি। জমিনে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার আল্লাহর ওলি। যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার আল্লাহর ওলি। আল্লাহ হলেন ঈমানদারের ওলি, ঈমানদার হইল আল্লাহর ওলি। বন্ধুত্ব একদিক থেকে হয় না, বন্ধুত্ব কয় দিক থেকে হয়? দুই দিক থেকে। তাহলে আমরা যদি আল্লাহর ওলি হই, আল্লাহ যদি আমাদের ওলি হয়, তা আমরা ওলি বলতে অসুবিধা কোথায়? ঈমানদার এখনো এটাও জানে না যে ওলি মানে কি, ওলি বলতে কি বোঝানো হয়। ওলি হলো বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের বন্ধুত্ব তো অবশ্যই আছে। বন্ধুত্ব না থাকলে কি আমরা ঈমান আনছি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, আমরা সবাই কিন্তু আল্লাহর ওলি। আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি। তা আমরা ঈমানদার না? কি আপনাদেরকে ঈমানদার মনে হয় না? তো ঈমানদার হইলে আল্লাহ আমাদের ওয়ালি, আল্লাহ আমাদের বন্ধু, এটা বলতে ভয় কিসের? আচ্ছা, আল্লাহর ওলি হইতে হইলে, বন্ধু হইতে হইলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার ওলি, আউলিয়াউল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ভয় নাই সামনের দিকে, চিন্তা নাই পিছনের দিকে। অর্থাৎ পিছনে দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোনো
চিন্তা থাকবে না। সামনের দিকে যত বিপদ আপদ মুসিবত আছে এইগুলোর জন্য কোনো ভয় থাকবে না। কাদের? আউলিয়া উল্লাহ যারা, আল্লাহর ওলি যারা। এখন আল্লাহর ওলি কারা, আউলিয়া উল্লাহ কারা? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া উল্লাহ হলো তারা যারা ইমানদার এবং মুত্তাকিন। সুবহানাল্লাহ। যারা ইমানদার এবং মুত্তাকিন। তাহলে এই আল্লাহর ওলি হতে হলে দুটা জিনিস লাগে, একটার নাম ঈমান আর একটার নাম তাকওয়া। একটার নাম ঈমান আর একটার নাম তাকওয়া, দুটা সাবজেক্ট। এই দুটা সাবজেক্টে 50-50 100 নম্বর। এবার এই 100 নম্বরের মধ্যে যিনি যত পাইবেন তিনি তত বড় ওলি। 100-র মধ্যে আপনি 50 পাইছেন দুই সাবজেক্টে মিলে, তাহলে আপনি 50% ওলি। আপনি 60 পাইছেন, আপনি 60% ওলি। আপনি 70 পাইছেন, 70% ওলি। 80 পাইছেন, আপনি লেটার মার্কস পাওয়া আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া।